আরবের কোনো এক বাণিজ্য জাহাজ পূর্ব বিশ্বর দিকে যাত্রা করে যাচ্ছিল। ঘটনাচক্রে জাহাজটি সমুদ্রের তুমুল ঝড়ে পতিত হয় এবং ঝড়ের কবলে পড়ে সে জাহাজের সমস্ত যাত্রী মারা যান। সেই মুসলিম যাত্রীর একজন লোক কোনো এক কাঠের তক্তা ভেসে আল্লাহর মেহেরবানিতে বেঁচে যান এবং একটি দ্বীপে এসে আশ্রয় নেন। তিনি ছিলেন হাফেজে কুরআন। আরবের কোনো একটি জায়গায় ছিল তার নিবাস। লোকটির নাম হাফেজ আবুল বারাকাত। এখন এই অচেনা দ্বীপে তিনি কোথায় যাবেন? কে তাকে আশ্রয় দেবে? এখানে তো তার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব নেই। কে তাকে জায়গা দেবে? অবশেষে এই আরব যুবক এক বৃদ্ধার বাড়িতে আশ্রয় নিলেন। যুবকটি জঙ্গলের কাঠ কেটে তা বিক্রয় করে তার জীবিকা নির্বাহ করত। এভাবেই চলছিল। একদিন যুবকটি বাড়িতে এসে দেখলেন সেই বৃদ্ধা কাঁদছে এবং পাশে তার যুবতী মেয়েও কাঁদছে। যুবক জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনাদের? আপনারা কাঁদছেন কেন? বৃদ্ধা বললেন, আজ আমার মেয়ের জীবনের শেষ দিন, আজও মারা যাবে। যুবক বললেন, কেন? তিনি কেন মারা যাবেন? তিনি তো সুস্থ সবল। বৃদ্ধা আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, ওই যে দেখো, মৃত্যু আমাদের সামনে। যুবক বাড়ির সামনে তাকিয়ে দেখলেন রাজার সৈন্যরা সেখানে দাঁড়িয়ে রয়েছে। যুবক বললেন, তারা কি আপনার মেয়েকে হত্যা করবে? বৃদ্ধা বললেন, না, ব্যাপারটি তা নয়। রাজার এই সৈন্যরা আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। কেননা আমাদের এই দ্বীপে প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে এক ধরনের সামুদ্রিক বিপদের আবির্ভাব হয়, যার থেকে রক্ষা পাওয়ার পদ্ধতি হলো আমাদের দ্বীপবাসীর পক্ষ থেকে একজন যুবতী মেয়েকে ওই দিন সূর্য ডুবার পর সমুদ্রের উপকূলে একটি মন্দির আছে সেখানে রেখে আসতে হয়। আর প্রতিবারই লটারির মাধ্যমে ঠিক করা হয় আগামীতে কোন মেয়ে যাবে। এবার এই লটারিতে আমার মেয়ের নাম এসেছে, তাই আজ রাতে তাকে সমুদ্র উপকূলে পাঠাতে হবে। সেখানে তার মৃত্যু অনিবার্য। যুবক বৃদ্ধার মুখে এই বেদনাদায়ক ঘটনা শুনে বললেন, আজ আপনি আপনার মেয়েকে সেখানে পাঠাবেন না। আজ রাতে আমি ওর বদলে সেখানে যাব। দেখি সেখানে কি হয়। প্রয়োজনে আপনার মেয়ের পরিবর্তে আমার জান দিয়ে দেব। এরপর সেই যুবক বললেন, রাজার সৈন্যরা যাতে বুঝতে না পারে তাই আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন, আমি আজ তাদের সাথে যাব। উল্লেখ্য, সেই যুবকের বয়স ছিল খুবই কম, তার দাড়ি গোঁফও গজায়নি, তাই মেয়ের বেশে ধরা পড়ার আশঙ্কাও ছিল কম। বৃদ্ধা সে ছেলেটিকে জেনে শুনে নির্ঘাত মৃত্যুর দিকে ঠেলে দিতে কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। কিন্তু যুবকটি বুঝালেন তিনি মুসলমান এবং এটাও বললেন, মুসলমানগণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আর জীবন এবং মৃত্যু একমাত্র আল্লাহরই হাতে। আল্লাহর হুকুম না হলে কেউই তাকে মারতে পারবে না। তাছাড়া তিনি তো হাফেজে কোরআন, তাই তার বিশ্বাস কোরআন শরীফের বরকতেই মহান আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এইভাবেই সেই যুবকটি বৃদ্ধাকে নানানভাবে বোঝালেন। শেষ পর্যন্ত যুবকের অত্যাধিক পীড়াপিড়িতে বৃদ্ধা রাজি হলেন। যুবককে মেয়ের পোশাক পরিয়ে দেওয়া হলো। সেই যুবকটিকে সমুদ্রের সেই উপকূলীয় অঞ্চলের মন্দিরে নিয়ে যাওয়া হলো। তারা তাকে সেখানে রেখে